হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি আমার স্নান করার পর, মানে মাথা আঁচড়ানো থেকে। এই যে সকালবেলা এখন প্রায় 9:30-10টা বাজে, স্নান করা হয়ে গেছে। এখন মাথা আঁচড়িয়ে নিচ্ছি, কারণ আমি এখন যাব বিডিও অফিসে। আর আমি কিন্তু একা একাই যাব। তো তারপরে দেখো আমি সুন্দর করে পুরোপুরি রেডিটা হয়ে নেবো। চুলে প্রচণ্ড জট পড়েছে, আর যেহেতু গরমকাল পড়ে গেছে, শ্যাম্পু তো করতেই হয় প্রত্যেক দিন। আর আমার মাথায় শ্যাম্পু করলেই প্রচণ্ড জট বেরোয়। তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনের রাস্তায়। আর যেহেতু অনেকটা দূরে যাব, সেই জন্য আমি কিন্তু সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছি, আর পিঠের মধ্যে ব্যাগ নিয়ে নিয়েছি। আর তোমরা এর আগের ভিডিওতে তো দেখেছো যে আমি সব ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে ভালোভাবে গুটিয়ে। তো এবারটা আমি বেরিয়ে পড়বো। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, সেই জন্য দেখো আমি স্নান করে উঠে পুরো ঘেমে গিয়েছি। তো ওড়না দিয়ে ঘামটা মুছে নিলাম। যেহেতু স্নান করে উঠেছিলাম, সেই জন্য আরও বেশি গরম লাগছিল। তো রাস্তায় আসার সঙ্গে সঙ্গে আমি টোটো পেয়ে গেছি। আর এই টোটো কাকুটা খুব ভালো ছিল, পুরো রাস্তা আমার সঙ্গে কথা বলতে বলতে গেছে। অনেকে আছে কথা বলে না, আর আমি যেহেতু ভিডিও করছিলাম, সেই জন্য এই টোটোর কাকুটা আস্তে আস্তে চালাচ্ছিল। আর এমনকি শেষ পর্যায়ে তো দাঁড়িয়ে গিয়েছিল, বলছিল ভালোভাবে ভিডিওটা করে নাও। তো আমি বললাম, না কাকু তুমি চলো, না হলে লেট হয়ে যাবে। তো তিনি আবার আস্তে আস্তে চালু করলো। আর দেখো এই জায়গাটা কিন্তু ওপর দিয়ে ব্রিজ গেছে, নিচ দিয়ে পুরো রাস্তা, দুই দিকে কত সুন্দর করে। এই জায়গায় একটা ট্রাফিক পুলিশ থাকলে ভালো হতো, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে চলে এসেছি ভিডিও অফিসে। আর এখানে এসে দেখি আমার মতো 2-3 জন চলে এসছে। আর আমার চুলটা যেহেতু বাঁধা ছিল, সেই জন্য আমি একটু খুলে দিচ্ছি। আর ওপরে যেহেতু পাখা চলছিল, তো সেই ঠান্ডার জন্য আমি খুলে দিলাম, যদি একটু হাওয়া লেগে চুলটা শুকিয়ে যায় তার জন্য। আর ওই দিকে দেখো সবাই বসে আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছিল। আর যার সাইনটা লাগবে সে এখনও আসেনি। তো কী আর করব, তার জন্য বসে বসে ওয়েট করছি কখন আসবে আর কখন সাইন দেবে। তো আমি ভাবছিলাম যদি তাড়াতাড়ি চলে আসে, তাহলে সাইনটা নিয়ে পুরোপুরি কলেজে গিয়ে জমা দিয়ে দেবো। আর এটা যেহেতু আমার স্কলারশিপের ফর্ম, আমি জানি না লাস্ট কবে ডেট আছে। আর এই দেখো আমাদের বিডিও অফিসে তো আমি চলে এসেছিলাম, এসে আমার সাইন নেওয়া হয়ে গেছে। আর আমি টোটো পেয়েও গেছি, বাড়ির দিকে চলে আসছি। যেহেতু বেশিক্ষণ লাগেনি, তাই ভাবলাম বাড়ি যাওয়ার সময় একেবারে কলেজে জমা দেব, দিয়ে তারপরে যাব। তো টোটো কাকুকে বললাম বিডিও অফিস থেকে কলেজের সামনে যাওয়ার জন্য। তো তিনি সোজা আমাকে কলেজের সামনে গিয়ে নামিয়ে দিল। আর দেখো কত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। এই অনেক দিন পরে এই রাস্তায় এসেছি। তারপরে আমি চলে আসলাম জেরক্সের দোকানে। জেরক্সের কাকুটা ছিল না, তার জন্য একটু বসেছিলাম। অনেক জেরক্স করতে হবে, আর ফটো লাগবে, যেহেতু আমার ফটো তোলা ছিল না তাই তুলে নিলাম। তারপরে দেখো এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি। স্যার বলল যে 2 ঘন্টা পর তারপর আমাদের ফর্ম জমা নেবে। আর ওইদিকে যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই সমস্ত গাছপালা পুরো পুড়ে গিয়েছিল। আর এই যে ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি আমি। তারপর আর কি খিদে লেগে গেছে, চলে গেছি ফুচকার দোকানে গিয়ে চুরমুর খেয়ে নিয়েছি। আর সঙ্গে খেয়ে নিয়েছি ফুচকা। যেহেতু একা একা ফুচকা খেয়েছি, সেই জন্য সেই ভিডিওটা তুলতে পারিনি। তারপরে চলে এসেছি কেকের দোকানে। এখানে এসে কী কেক খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো একটু চকলেট কেক খেয়ে নিই। তারপরে এই যে চকলেট কেক নিয়ে নিলাম, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তো কী আর বলবো, আমার তো ঠান্ডা লেগে গেছে, সেই জন্য কথাটা কীরকম হচ্ছে তোমরা তাও একটু বুঝে নিও। তো কেকটা খাওয়ার পর নিয়ে নিলাম একটা মাজা ছোটো বোতল। তো এটা প্রথমে তো খুলতেই পারছিলাম না, খুলতে মনে হচ্ছিল যে যুদ্ধ শুরু করে দিয়েছি। অবশেষে খুলতে পারলাম, খুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। উফ, কি দারুণ ছিল। যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল, তো সেই জন্য খেয়ে খুব ভালো লাগলো। তারপরে আর কি এটা খাওয়ার পর আমি কলেজে গিয়ে সব ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসার সময় ভাবলাম এই ছোটো বার্গারগুলো নিয়ে নিই, ছোটো পিৎজাগুলো নিয়ে নিই। তো আমি কাকুকে বললাম একটা দিয়ে দেওয়ার জন্য। কাকু আমাকে পার্সেল করে দিয়ে দিল। আর এই যে টাকাটা ফেরত দিয়ে দিল। টাকাটা নিয়ে আমি চলে আসলাম রাস্তায়। আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে আসি এইটুকু, যেহেতু বেশিক্ষণ লাগে না,
সেই জন্য আমি হাঁটতে হাঁটতে পুরোপুরি আমাদের বাস স্ট্যান্ড অবধি চলে আসি। আর বাস স্ট্যান্ডে উঠে এই যে আমি পেয়ে গেছি টোটো। আর এই টোটোতে আমি একাই ছিলাম। আর ওই যে দূরে একজন দাঁড়িয়ে আছে, উনি আসলো। তো উনি এসে বসলো আর আমিও ভিডিওটা অফ করে দিলাম, যেহেতু কেউ ছিল না। পুরো রাস্তাটা আমি একা একাই এসেছি। আর এই দেখো সেই রেস্টুরেন্ট। শুধু ভাবি একবার আসবো আর একবার আসবো, কিন্তু আসা হয় না। তো কী আর করবো, সে তার মতো থাক, যেদিন টাকা পয়সা হবে সেদিন আসবো। তারপরে এসব ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে আসছি। আর টোটো থেকে নেমে পড়েছি। নেমে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, তাই আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মুখটুক পুরোপুরি ঘেমে গিয়েছিল। তো তারপরে বাড়ি চলে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর ওই দেখো ভাই একটু টাটা করে দিল। তারপরে এই যে জিনিসটা খুললাম, ভাইকে বললাম, ভাই খাবি? ভাই বললো হ্যাঁ দে তাহলে। এরপরে বার করে নিলাম। বার করে নিয়ে ভাইকে টমেটো সসের যে প্যাকেটটা আছে ওটাকে বললাম, ভাই নিয়ে নে। তো ভাই নিয়ে নিল হাতে। আর হাতে নিয়ে ও কিন্তু খুব খুশি, কারণ ও ভেবেছে যে আমাকে যদি পিৎজা নাও দেয়, আমি বসে বসে সসটা খেয়ে নেব। সেই জন্য ও 32টা দাঁত বার করছিল। তো তারপরে আমি পুরোপুরি সসটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি, মা, বাবা আর ভাই 4 জনে 4 পিস করে খেয়ে নিলাম, এক একজনে 1 পিস করে। তো তারপরে আমি রেডি হয়ে পড়াতে বেরিয়ে পড়লাম। আর এই দেখো পুরো সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এখন বিকেল তাও 4টের দিকে বেরিয়েছি। আর পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল। তার জন্য চিড়ের প্যাকেটটা ভাবলাম কেটে খাওয়া যাক। আর ওইদিকে যেহেতু আমি এর আগের দিন বলেছিলাম যে ভাই খালি গায়ে ভিডিও করে না বা ভিডিওর সামনে আসে না, সেই জন্য ও একটু গায়ের ওপর দিয়ে খোলা জামাটা মেলে দিয়েছিল। আর আমি টান দিয়ে ওর বস্ত্র হরণ করে নিলাম। তো তারপরে আর কি আমি এই যে কাঁচি দিয়ে চিড়ের প্যাকেটটা কেটে নিচ্ছি সুন্দর করে, যেন এদিক দিয়ে ওদিক দিয়ে না পড়ে যায়। আর ওদিকে দেখো ও কত কষ্ট করছে বস্ত্রটা ঠিক করার জন্য, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে গেল। যেহেতু চিড়েগুলো দেখতে পেরেছে, তাই আর লোভ সামলাতে পারিনি। আর আমারও তো সেই অবস্থা। পরে ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আর একটু খেতে পারলে ভালো হতো। তো তারপরে আর কি আমি, মা, ভাই সবাই মিলে খেয়ে নিলাম চিড়ে। আর চিড়ে ভাজা খাওয়ার পর শুনলাম বাবা অগ্রদ্বীপে গেছে আর রাত্রেবেলা রান্না করতে হবে। তো তখন ভাবলাম রান্না না করে যদি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে রাত্রের খাওয়াটা করে নেওয়া হয় ভালো হবে। তো তারপরে আমরা দোকানে চলে গেছি। আর দোকান থেকে কী কী নিয়ে এসেছি সেটা তো শুনবে তোমরা। আর এখন যে আমরা দোকানে গেছি, এখন কিন্তু রাত 8:30 9টা বাজে। এই যে বড় 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছি চপ। হ্যাঁ, চপের সঙ্গে নিয়ে এসেছি কী বলো তো, চিনি। যেহেতু চিনির শরবত করি এই গরমকালের দিনে, তো সেই জন্য কিন্তু চিনিটা বেশি পরিমাণে লাগে। তার সঙ্গে নিয়ে এসেছি এই যে চানাচুর। আর নিয়ে এসেছি ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারি। ব্যাস এই পর্যন্ত ছিল। আর সঙ্গে নিয়ে এসেছি 3 জনের লজেন্স নিয়ে নিলাম। তারপরে মা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে এসছে। আর সঙ্গে রয়েছে দেখো আলুর বড় একটা চপ। মুড়ি মাখানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এরা দিয়ে রাত্রের ডিনারটা করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক করো। বাই বাই।